হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? টুইটার ব্লগসের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন দুপুর 12টার মতন বাজে, আর এখন আমি আর গুড্ডি বেরিয়ে পড়েছি নতুন ফ্ল্যাটের উদ্দেশ্যে। না গো, এটা আমার নিজের ফ্ল্যাট নয়, এটা আমার বড় পিসির ফ্ল্যাট। তো চলো আমরা ভেতরে যাই আর গিয়ে দেখি ফ্ল্যাটটা কেমন। ভর দুপুরে রোদের মধ্যে এসেই দেখি ফ্ল্যাটের সামনে তালা ঝুলছে, তাই বড় পিসি ওপর থেকে চাবিটা নামিয়ে দিল। আর ফ্ল্যাটটা 4th ফ্লোরে, যদিও লিফটের ব্যবস্থা আছে, ফলে অসুবিধাই নেই। তো চলো এবার যাওয়া যাক। ওদিকে বাবা, কাকা, পিসিরা সবাই চলে এসেছে, আমরাই একটু লেট করে ফেলেছি। কথায় আছে না, কাছের মানুষ ট্রেন ফেল করে। চলো নতুন ফ্ল্যাটে এবার ঢোকা যাক। ঢুকেই একটা বড় সড়ো লিভিং এরিয়া, তার সঙ্গেই আছে ছোট্ট একটা ওয়াশরুম, আর তারপরে আছে কিচেনটা ডেকোরেশন করা হয়ে গেছে, শুধু চিমনিটা লাগানো বাকি আছে। কিচেনের ওপরে নিচে যথেষ্ট স্টোরেজ করা হয়েছে, আর স্টোরেজ দরকার হয় একটা বাড়িতে, কারণ আমি বুঝি যদি পর্যাপ্ত পরিমাণে স্টোরেজ না থাকে তাহলে ঘরের এখানে ওখানে সেখানে এরকম বিভিন্ন জিনিস জমতে থাকে। আর যদি স্টোরেজ থাকে তাহলে স্টোরেজের মধ্যে সমস্ত কিছু সাজিয়ে রেখে দাও, বাইরে থেকেও ক্লিন লাগে জিনিসটা দেখতে। আর একটু আগে বললাম না পাশে একটা ছোট্ট ওয়াশরুম আছে, এই ওয়াশরুমটা হচ্ছে সেটা। চলো এবারে বেডরুমগুলো দেখে আসি। যদিও ফ্ল্যাটে কোনো ফার্নিচার এখনো আনা হয়নি, শুধুমাত্র গৃহপ্রবেশের পুজোটাই হয়েছে, এরপরে আস্তে আস্তে ফার্নিচারগুলোও চলে আসবে। আর এই পাশে রয়েছে আর একটা ওয়াশরুম, এই ওয়াশরুমটা বেশ বড়, আর সামনে রয়েছে একটা বেসিন, আর বেসিনের নিচটাতেও বেশ সুন্দর স্টোরেজ করা হয়েছে। আর এটা হচ্ছে প্রথম বেডরুম, এইখানেই পুজোটা হয়েছিল। আর ওদিকে রয়েছে একটা বড় সড়ো জানালা। আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, যেটা ব্যালকনির সঙ্গে অ্যাটাচ। তবে আগের বেডরুমের থেকে এই বেডরুমটা একটু বড়, আর জানালাগুলো দুটো ঘরেই একই সাইজের। আর দেখো জানালা থেকে পুরো রাস্তাটা দেখা যাচ্ছে। চলো এবার ব্যালকনিটা দেখে আসি। আর দেখো ব্যালকনিতে বসলেই কিন্তু বাইরেটা পুরো দেখা যাচ্ছে। আর আমাকে আর গুড্ডিকে ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখাচ্ছে আমার দুই পিসি। আর বেসিনের এখানে আসতেই আমি বলছিলাম যে বেসিনের ওপরে এখানে একটা আয়না লাগানোর দরকার। হ্যাঁ হ্যাঁ, লেগে যাবে আস্তে আস্তে। এরপরে যখন আসবো তখন অবশ্যই দেখবো ফ্ল্যাটটা পুরোটাই রেডি হয়ে গেছে। আর এই যে একটা ওয়াশরুম রয়েছে, বড় ওয়াশরুমটার ওপরে রয়েছে স্টোরেজ। তো তোমাদের কেমন লাগলো বলো ফ্ল্যাটটা? আমার তো বেশ লেগেছে, বেশ ওপেন এরিয়া, আর বড় বড় জানালা, প্রত্যেকটা ঘরেই আলো বাতাস সব কিছুই খেলবে। আর এই জানালাটা হচ্ছে লিভিং এরিয়ার, যেই জানালাটা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছিল, কারণ জানালার বাইরে অনেক গাছগাছালি হয়ে আছে, দেখতেও ভালো লাগছে আর হাওয়াও আসছে বেশ। আর ফ্ল্যাটটা আমার বাড়ির কাছে হওয়াতে একটু সুবিধা হয়েছে, কারণ মাঝে মধ্যেই এভাবে পিসিরা আসবে, আর পিসিরা আসলেই আমাকে ডাকবে, আর আমরা সবাই মিলে গেট টুগেদার করব, বেশ মজা হবে। চলো নতুন ফ্ল্যাট দেখা কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করতে হবে। আর এদিকে দেখো বাবা এসে বসে আছে, আর বাবা দেখেছো কি সুন্দর একটা শার্ট পরেছে, একদম পার্পল কালারের শার্টটা বাবাকে পরে কিন্তু খুব ইয়াং আর স্মার্ট লাগছে। দেখলে কে বলবে বলো তো, সিনিয়র সিটিজেন। এদিকে সবাই এদিকে ওদিকে বিচ্ছিন্নভাবে খেতে বসে গেছে, চলো আমরাও খাওয়া দাওয়া সেরে ফেলি। রয়েছে বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, পনির আর চাটনি, পাঁপড়।
আর যে ফ্ল্যাটে এখন বসে খাচ্ছি সেটা কিন্তু আমার আর একটা পিসির ফ্ল্যাট। তার মানে একই বিল্ডিংয়ে আমার দুটো পিসির ফ্ল্যাট, তাও আবার আমার বাড়ির কাছে। কি মজা বলো তো। আর এই যে গুড্ডি আজকে বেবি হয়ে গেছে, ওকে আজকে আমায় খাইয়ে দিতে হচ্ছে। তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে ফেলি, বাবার সঙ্গে বেরোতে হবে যে। কেন বেরোবো? আগের ব্লগে দেখোনি আমরা শপিংয়ে গেলাম কিন্তু কিছুই কিনতে পারিনি, আজকে সেগুলো কিনবো। চলে এসেছি আমরা শপিং মলে, আর আমি এখন একটা ড্রেস দেখছি। না না, আমার জন্য নয়, গুড্ডির জন্য। ব্ল্যাক কালারের এই টপটা বেশ সুন্দর, আর গুড্ডিকেও দেখছি ইদানিং ব্ল্যাক কালারটা বেশ পছন্দ করছে। আর এই দেখো ব্ল্যাক টপের সাথে পিচ কালারের এই প্যান্টটা বেশ মানিয়েছে। এবার চলে আসলাম আমি আসল কাজে, যে উদ্দেশ্যে আমি 2 দিন ধরে ঘুরছি। ইয়েস, এবার আমি কিনতে চলেছি ট্রলি ব্যাগ, যেটা আমি আগের দিনই পছন্দ করে রেখে গেছিলাম, কিন্তু বিলিং না হওয়ার কারণে আগের দিন আমি কিনতে পারিনি। স্মল সাইজের হার্ড কেসওয়ালা 4 চাকা ট্রলি। আর এই হচ্ছে সেই ট্রলি ব্যাগ যার টানে টানে আমি পরের দিনই ছুটে এসেছি। কেমন হয়েছে বলো তো কালারটা? মিষ্টি, তাই না? তোমরা হয়তো ভাবছো আমার কি ট্রলি ব্যাগ নেই? আছে আছে, আমার ট্রলি ব্যাগ আছে 2টো, কিন্তু এইরকম হার্ড কেসের ট্রলি ব্যাগ নেই। আর এই ট্রলি ব্যাগটা কিনেছি মেইনলি আমরা ঘুরতে যাব বলে। কেনাকাটি সেরে আমরা চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে গুড্ডি ওর ড্রেসটা পরে দেখাচ্ছে। আর গুড্ডি যেহেতু বিটিএস আর্মি, তাই জন্য ওর ড্রেসে সবসময় একটা কোরিয়ান ছোঁয়া থাকে। যাই হোক, ব্লগটা এখন আমি শেষ করছি। তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগে দেখা হবে। সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও। আজকের মতন টাটা।